সব নজর রাজধানী দিল্লির দিকে, কারণ সেখানে জোর তৎপরতা চলছে সরকার গঠনের। একদিকে যেমন এনডিএ শিবির দফায় দফায় বৈঠক, গতকালও বৈঠক হয়েছে, আজও রাজনাথ সিং এবং অমিত শাহ রয়েছেন জেপি নাড্ডার বাড়িতে, বৈঠক চলছে। অন্যদিকে বিরোধী শিবির, শাসকের থেকে যেন এগিয়ে রয়েছে বিরোধীরা। এনডিএর আগে প্রস্তুতি ইন্ডিয়ার, সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ঠিক করতে বৈঠক দফায় দফায়। ইন্ডিয়া শরিকদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এনডিএর আগে প্রস্তুতি ইন্ডিয়া শিবিরেও সকালেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ঠিক করতেই এই বৈঠক। দফায় দফায় ইন্ডিয়া শরিকদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিং এর সঙ্গেও বৈঠক। সকালে সমাজবাদী পার্টি নেতা অখিলেশের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিং এর সঙ্গেও বৈঠকে অভিষেক। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো সরাসরি কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এই যে বৈঠক যেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপ নেতা রয়েছেন, সপা নেতা রয়েছেন এবং এই তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির উপর কিন্তু বড় ভরসা রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের। এই যে দফায় দফায় বৈঠক চলছে, এই বৈঠক কি নিয়ে হচ্ছে? কারণ আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া বা কংগ্রেসের দাদাগিরি মেনে নেওয়া নিয়েও কিন্তু আপত্তি ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সমাজবাদী পার্টিরও। একেবারে দেখো মিমি, এই একেবারে স্ট্র্যাটেজি ঠিক করতেই কিন্তু একদিকে যখন এনডিএর তারা নিজেদের মন্ত্রিত্ব ঠিক করতে তারা ব্যস্ত, তখনই কিন্তু নিজেদের কৌশল, একেবারে বিরোধিতার কৌশল কি হবে সেটা ঠিক করতে, সেই স্ট্র্যাটেজি ঠিক করতে কিন্তু দফায় দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের সদস্যদের। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকালে অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবনে তার সাথে দেখা করতে আসেন আপের দুই সাংসদ রাঘব চাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় সিংও। এবং যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে আজকে বিকেলে আরও এক গুরুত্বপূর্ণ শরিকের সঙ্গে বৈঠক হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কি স্ট্র্যাটেজি হবে, অর্থাৎ কোন কোন পয়েন্টে তারা এনডিএর যে নতুন সরকার তৈরি হতে চলেছে সেই সরকারের বিরুদ্ধে বিরোধিতায় সামিল হবেন এবং বিরোধিতায় সোচ্চার হবেন, সেই পয়েন্টসের ওপরেই কিন্তু চর্চা, সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু চর্চা এবং পুনর্চর্চায় কিন্তু জোর দিচ্ছেন। এবং একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলগুলি তাদের যে ক্ষমতা, তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, তাদের যাতে ভয়েস অনেক বেশি স্ট্রং হয়, এই আঞ্চলিক দলগুলির স্ট্র্যাটেজিও কিন্তু ঠিক করা এবং এই আঞ্চলিক দলগুলি বিরোধিতার ক্ষেত্রে তাদের ভূমিকাও যাতে একজন স্ট্রং বিরোধীর ভূমিকায়ও তারা থাকেন, সেই স্ট্র্যাটেজিও কিন্তু ঠিক করা এই বৈঠকের মধ্যে চলছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করছেন, যেখানে ইন্ডিয়া জোটের অন্যান্য যারা অ্যালায়েন্সেস রয়েছে, বিশেষত যারা আঞ্চলিক যে সমস্ত দলগুলি রয়েছেন, সেই আঞ্চলিক দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে বিরোধী জোটের বিরোধীদের তাদের কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে তারা আক্রমণ করবেন এনডিএ সরকারকে, সেই স্ট্র্যাটেজি ঠিক করে। এবং একই সঙ্গে আঞ্চলিক দলগুলির যে কতটা ক্ষমতা হবে, এই আঞ্চলিক দলগুলিরই বা একসঙ্গে একত্রিত হয়ে কি স্ট্র্যাটেজি হবে। কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এই দুই রাজ্য কিন্তু বিজেপি বিরোধিতা করে কিন্তু তারা বিজেপিকে কার্যত হারিয়ে দিয়েছেন এবং বিপুল সংখ্যক তারা সাংসদ পদ জিতে তারা এসেছেন এবং তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা বড় সংখ্যায় তারা কন্ট্রিবিউটার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আঞ্চলিক দলগুলিরও বিরোধীদের আসনে থেকেও তাদের কতটা ভূমিকা হবে, তাদের কি স্ট্র্যাটেজি হবে, সেই স্ট্র্যাটেজিতে শান দেওয়াও কিন্তু চলছে এই একের পর এক বৈঠকে। মিমি, অর্থাৎ মৈত্রেয়ী, যেটা বোঝা যাচ্ছে যে আঞ্চলিক দলগুলোকে শক্তিশালী করতেই এই বৈঠক। अखिलेश यादव सपा सुप्रीमो की बोलेছেন শুনুন। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। गिनती जिसके पास होगी, राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये तो शपथ चलती रहती हैं। আবারও কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, দিল্লিতে আমরা যেরকম দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপ নেতা বৈঠক হলো, অভিষেকের বাড়িতে আপ নেতারা এলেন, সেখানে সঞ্জয় সিং, রাঘব চাড্ডারা ছিলেন এবং এই আপের চিরশত্রু কংগ্রেস। এই যে বৈঠক, এখানে কি কোথাও ইন্ডিয়া জোটের একটা প্যারালেলি
আঞ্চলিক শক্তিগুলোকে জোটবদ্ধ করার একটা প্রয়াস হচ্ছে? দেখো মিমি, একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে পরিষ্কার এবং সূত্র থেকেও যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং একই সঙ্গে যদি বিভিন্ন আঞ্চলিক দলগুলির অবস্থানও দেখা যায়, আপের সঙ্গে কংগ্রেসের শেষ পর্যায়ে এসে একটি স্ট্র্যাটেজিগত তাদের মিল হয়েছিল, তারা দিল্লিতে লড়াই করেছেন, কিন্তু বরাবরই দেখা গিয়েছে কংগ্রেস এবং আপ একে অন্যের বিরোধিতায় ছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আঞ্চলিক বিভিন্ন যে দলগুলি রয়েছে যারা অত্যন্ত ভালো ফল করেছেন এবং যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীকে রায় যে এসেছে সেই রায়ে বিরোধিতার এসেছে এবং প্রধানমন্ত্রীর বিরোধিতা করে যে সমস্ত দলগুলি তাদের আঞ্চলিক দল হলেও তারা অত্যন্ত ভালো ফল করেছেন এবং যাদের একটা সে থাকবে, সেই জায়গাটাকেই কিন্তু কনসলিডেট করা, সেই জায়গাটাকেই কনসলিডেট করে তাদের যাতে ভয়েসটাকেও শোনা হয়, তাদের বক্তব্য, অর্থাৎ যদি বিরোধিতার আসনেও তারা থাকেন তাহলেও আঞ্চলিক দলগুলির সে যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আসে, তাদের রায় এবং তাদের বক্তব্যও যাতে খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে থাকে, তাদের বক্তব্যেরও যাতে গুরুত্ব পায় বিরোধিতার ক্ষেত্রে, অর্থাৎ বিরোধী যে স্ট্র্যাটেজি হবে সেক্ষেত্রে যাতে তাদের বক্তব্য যাতে গুরুত্ব পায়, সেই পয়েন্টেও কিন্তু তারা কথা বলছেন। এখনো পর্যন্ত সূত্রতে যেটা জানা যাচ্ছেন যে গতকালের যে বৈঠক ছিল মাল্লিকার্জুন খার্গের বাড়িতে, সেখানেও কিন্তু এই বক্তব্য যে মোদি লেড গভর্নমেন্টের দিকে না গিয়ে কেন অন্য এক্সপ্লোর করা হচ্ছে না, সেই বক্তব্যও কিন্তু কিছু কিছু শরিকের থেকে উঠে এসেছিল। ফলে এই বৈঠকের দিকে তো নজর থাকবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক এই সময় দাঁড়িয়ে, এবং যে বৈঠক নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে, কোন দিকে গড়ায় জল, অবশ্যই আমাদের নজর রাখতে হবে। বিরোধী বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক এবং অখিলেশ। নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে ইন্ডিয়ার সংখ্যা বৃদ্ধি করেছেন। অভিষেক অখিলেশের প্রশংসায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ অন্যরা। এদিকে মোদির শপথের প্রস্তুতি যখন চলছে তখন কৌশলী রাজনৈতিক বার্তা ইন্ডিয়ার। বিরোধী আসনেই ইন্ডিয়া, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের বার্তা। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলি আবারও। মৈত্রেয়ী, এই যে ইন্ডিয়া জোট এখন তাহলে বিরোধী আসনেই বসে তারা বিজেপিকে তারা বিরোধিতা করে যাবে, এই স্ট্র্যাটেজিতেই আপাতত এগোচ্ছে, কিন্তু একটা জল্পনা তো উস্কে যাচ্ছেই, যেখানে মল্লিকার্জুন খার্গে বারবার বলছেন যে সময় এলেই বোঝা যাবে ঠিক কোন পথে এগোচ্ছে ইন্ডিয়া জোট, কি হতে পারে পরবর্তীতে? দেখো মিমি, এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট তারা গতকালের বৈঠকে তারা যেটা বক্তব্য তারা রেখেছিলেন এবং সার্বিকভাবে তাদের বক্তব্য ছিল যে তারা সব ক্ষেত্রে তারা অ্যাবসলিউট মেজরিটিতে তারা নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিরোধিতার আসনেই থাকবেন এবং তারা সঠিক সময়ের অপেক্ষা করবেন। ফলে সঠিক সময় বলতে কি, যে বিরোধিতা করতে থাকা এবং একই সঙ্গে যে সমস্ত জোট সঙ্গীরা রয়েছেন সেই সমস্ত জোট সঙ্গীরা এবং যারা এনডিএর যারা জোট সঙ্গীরা রয়েছেন তাদের কি পদক্ষেপ হয়, তাদের কোন স্ট্র্যাটেজি হয় সেদিকেও নজরে রাখা, যাতে কোনো সময় যদি সেই পরিস্থিতি আসে যখন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তারা সরকার গঠন করতে পারবেন, সেই পরিস্থিতিতে আসলে তারপর সরকার গঠনের জন্য ঝাঁপানো। ফলে সেই থেকে দাঁড়িয়ে একদিকে যে নতুন গঠিত হওয়া সরকার, যেহেতু বিজেপির অ্যাবসলিউট মেজরিটি নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে শরিকদের উপরই ভরসা করতে হচ্ছে ইন্ডিয়া সরকার গঠনের জন্য। ফলে সেইখানে দাঁড়িয়ে একদিকে বিরোধিতার আসনে থাকা এবং কনস্ট্যান্ট যে নতুন সরকার হয়েছে তাকে বিভিন্ন বিরোধিতার মাধ্যমে তার যে যাত্রাপথ, তারা যে ধরনের যে বিল পাশ করতে আগে খুবই সহজে বিল পাশ করে নিতে পারতেন, সেই জায়গাগুলোতে আটকানো বা বাধা দেওয়া বা বিরোধিতার করা, সেই স্ট্রং অপোজিশনের দায়িত্ব পালন করা এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু যখন সময় আসবে, অর্থাৎ যখন আজকের দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে চলেছে, কি কি হয় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো।